বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মেলনের সভাপতি সালাম, জাকির বাবু, বুলুল ভাই সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে শহীদ জিয়া সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম। 1971 সালে পাকিস্তান আর্মিরা যখন দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। স্বাধীনতার মধ্যে আমাদের তিনটা স্বপ্ন ছিল সবচেয়ে বেশি: দেশ স্বাধীন হবে, গণতন্ত্র আসবে, আইনের শাসন থাকবে এবং কোনো দুর্নীতি থাকবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শেখ মুজিবুর রহমান বাকশাল তৈরি করলেন। সমস্ত দল ব্যর্থ দিয়ে একটি দল বাকশাল, তাদের রক্ষী বাহিনী দিয়ে কত মানুষকে হত্যা করেছিল তার ঠিক নাই। লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরেছিল। পাল্টা ঘটনায় 7ই নভেম্বর 1975 সালে সিপাহী জনতার বিপ্লবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় আসেন। তিনি আবার গণতন্ত্র দিয়েছিলেন, 71-এর যে চেতনা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি একটা সৎ লোক ছিল। আমরা ভুলে যাই, শুধু স্লোগান দিলে হবে না। আমাদের মধ্যে যা হয়েছে, এই যে আজকে কয়েকদিনের মধ্যে শেখ হাসিনার পতনের পরে অনেকে লুটপাট, অনেক কিছুর সঙ্গে জড়িত। আপনারা যদি চান ভালো কিছু করেন, নাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ছোট করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গ্রামে যেতেন, খাল কাটতেন, মানুষের সঙ্গে তিনি উৎসাহ দিতেন, তোমরা এগিয়ে যাও। ছাত্রদেরকে বলতেন, আজ ভারত আমাদের শত্রু, তাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভারতের হাত থেকে আমাদের দেশকে রক্ষার জন্য 6 ডিভিশন সৈন্য বৃদ্ধি করেছিলেন। এক ডিভিশনে 12,000 এবং চায়না এবং বিভিন্ন দেশ থেকে প্লেন, ট্যাঙ্ক, ইংল্যান্ড থেকে মিসাইল আনিয়েছিলেন। কিন্তু তার এই গতিশীল রাজনীতি শেখ হাসিনা এবং ভারত পছন্দ করেনি। পানির জন্য আমাদের কুষ্টিয়া কিন্তু সবচেয়ে বঞ্চিত। পদ্মায় পানি নাই, ঘোড়ায় পানি নাই, আজ ধুধু বালি আর বালি। শহীদ রাষ্ট্রপতি যেমন জানতেন ভারত পানি দেবে না, তাই ধর্মার কাছে একটা গঙ্গা ব্যারেজ করতে চেয়েছিল। গঙ্গা ব্যারেজটা বোঝেন আপনারা? বলি, রাজশাহী থেকে 1 মাইল দূরে মুর্শিদাবাদ ফারাক্কা নামক একটা জায়গায় ওরা বাঁধ দিয়েছে। সেই বাঁধ দিয়ে ওইটাই হলো বাংলাদেশে ঢোকে, তাকে বলে পদ্মা, আর ভারতে হলো গঙ্গা, গঙ্গা মা গঙ্গা, বুঝলেন? তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কুষ্টিয়া আসলেন। কুষ্টিয়ায় এসে ওটা পরিদর্শন করলেন। তার 11 দিন পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাহাদাত বরণ করলেন। শেখ হাসিনা যদি জড়িত না থাকে, তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যার পরে আপনি কেন ইন্ডিয়া পালিয়ে যাচ্ছিলেন? তোমরা একটু পড়াশোনা করো। রাজনীতি করতে হলে পড়াশোনা না করে রাজনীতি করা যায় না। অন্তত পেপার তো করো। দেশ বিদেশ সম্পর্কে জানোই না। জিয়া রহমানকে, বেগম খালেদা জিয়াকে 71 থেকে এ পর্যন্ত কি হয়েছে কিছুই জানে না। শুধু স্লোগান আর এইভাবে তো হয়তো চলবে না। আমাদের দিন শেষ। We are going to get a graveyard. আমরা কবরে চলে যাব। Those are young boys, you and your son, এবং তুমি এবং তোমার সন্তানেরা এই দেশে বাস করবে। দেশটা চালানোর দায়িত্ব কিন্তু তোমাদের। আমরা ভালো করি মন্দ করি, আমরা এক ব্যক্তি চলে গেলাম। যার জিয়া রহমানকে হত্যা করে জিয়া রহমানের আদর্শকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তা পায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর এরশাদ লড়াই করে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে জিয়া রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, ম্যাডাম প্রস্তুত করলেন। 111 সৃষ্টি করে বেগম খালেদা তারেক রহমানকে ধ্বংস করা ছিল তাদের মূল উদ্দেশ্য। বেগম খালেদা জিয়া পরে আজকে তারেক রহমান এবং ম্যাডাম আজকে যে নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্বে যেই সরকার দুর্বল হয়ে যায়, তখন এই ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পতন হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ আজকে আপনারা ধারণ করেন, সেটা আপনাদের ধারণ করতে হবে। আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের মাধ্যমে আবার দ্বিতীয়বার এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মৌলিক অধিকার ফিরে হবে, এইটা আমরা আশা করি। সামনে ভাইরা, দেশ ফিরে মতো সহজ নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মৌলানা ভাসানী খুব ভালোবাসতেন। একজন বলছে, আপনি জিয়া রহমানকে তো ভালোবাসেন কেন? তিনি বলেছেন কি জানো, এই জামানায় সব লোকের খুব অভাব,
ও খুব সৎ, তাই তোকে আমি ভালোবাসি। সততার দিন মৃত্যু হয় না, অসত্য মৃত্যু হয়। আজ থেকে 23 বছর আগে প্লেটো গ্রিসে একটা বই লিখেছিলাম, এত বড় ফলে আমি সমাজ বিজ্ঞান পড়ছিলাম। বলেছে রাজনীতি মানে দেশের মানুষকে সেবা করা, দেশকে সেবা করা। সেবা করতে গেলে যদি আমরা গণমানুষের টাকা লুটপাট করি শেখ হাসিনার মতন, তাহলে জিয়া রহমানের আমরা আত্মা কী হবে, কি শান্তি পাবে? অর্থাৎ জিয়া রহমানের রাজনীতি করতে হলে জিয়ার মতন সততা নিয়ে আমরা মাঠে ঘাটলাম। আর এতে কুষ্টিয়াতে এত উন্নয়ন হয়েছে, আপনার বলেন ওই টিসি বিল্ডিংটা বিএনপি আমলে গভর্নমেন্ট কলেজের হোস্টেল ছেলেদের মেয়েদের কাদের, আমি তখন এই স্টেডিয়ামে পাস করতে হয়েছিলাম আমরা সময় পাইনি। আমি একটা গড়ায় মহিলা খরচ করেছি, আমাদের আইসোলেট হসপিটাল করেছি। আপনারা এগুলো জানেন, আপনার একটু জেনে মানুষকে আগামী নির্বাচন, সেই নির্বাচন যাতে তুলে না ধরেন। ওরা প্রচার করছে, তোমরা প্রচার করছো, তোমরা জানোই না। গ্রামে যান, প্রত্যেক গ্রাম গ্রাম রাস্তা করা হয়েছে, বিদ্যুৎ দেওয়া হয়েছে, স্কুল কলেজ দেওয়া হয়েছে, মেয়েদেরকে বিনা পয়সা পড়তে সুযোগ দিয়েছে। ম্যাডাম, আপনারা এই কথাগুলো অন্ততপক্ষে মানুষের কাছে যে বলেন, একা একা শুধু থাকলে হবে না, জনগণকে আমার সামনে আনতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং তার নেতৃত্বে বিএনপি শুধু না সমস্ত বাংলাদেশে নেতৃত্ব দেবেন। ধন্যবাদ। খোদা হাফেজ। শহীদ জিয়া মরহম খালেদা জিয়া। বাংলাদেশ